রবিবাসরীয় প্রচারে মধ্য হাওড়ার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাজারহাট কালী মন্দিরে পুজো দিয়ে শান্তির দূত পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়। এদিন তিনি মন্দিরতলা সহ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন। প্রচারে নেমে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। বর্ণাঢ্য ওই প্রচারে দলের মধ্য হাওড়ার নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনার আমার সকলের প্রিয় প্রার্থী অরূপ রায় মহাশয়ের সমর্থনে দিয়ে তাকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করুন এবং তিনি দিনের পর দিন যেভাবে কাজ করে চলেছেন সেই কাজ করার সুযোগ করে আপনাদের পাশে আজকে এসে পৌঁছেছেন আমাদের সকলের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর কেউ নন, যিনি মধ্য হাওড়ার পরের ছেলে অরূপ রায়। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা বিগত দিনেও যেভাবে তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আগামী 29শে এপ্রিল আপনার মূল্যবান ভোটের দিন, সেই ভোটেও এই অরূপ রায় মহাশয়কে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং তার পক্ষে চতুর্থবারের জন্য প্রার্থী হয়ে উনি মধ্য হাওড়ার মানুষের প্রগতি উন্নতির কথা বলার জন্য ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভা পাঠান। আগামী 29শে এপ্রিল 2026 আপনার ভোট, আপনার মূল্যবান ভোট শ্রী অরূপ রায় মহাশয়কে দিয়ে আশীর্বাদ করুন এবং ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মধ্য হাওড়া এলাকার মানুষের কাছে ওনার পরিষেবা অব্যাহত রাখার জন্য আপনারা আসন্ন বিধানসভা নির্বাচন 2026 29শে এপ্রিল সকাল সকাল ভোট দিয়ে আপনারা ওনার পরিষেবা অব্যাহত রাখার জন্য ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রার্থী অরূপ রায় মহাশয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী। আগামী 29শে এপ্রিল এই মধ্য হাওড়ার নির্বাচন, এই নির্বাচনে বিগত দিনের মতো আগামী দিনেও আপনারা আমাদের প্রিয় প্রার্থী, আমাদের যিনি ঘরের মানুষ, ঘরের ছেলে, সেই অরূপ রায় মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং পরিষেবা দিয়ে চলেছেন সেই তার কাজের ধারাকে অব্যাহত রাখতে আজকে মধ্য হাওড়ায় এমন একজন মানুষ যিনি 24 ঘন্টা আপনাদের পাশে থাকেন এবং আপনাদের পাশে থেকে কাজ করে চলেছেন। অনেকটা পরে শুরু করলেন না, বিরোধীরা একটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিরোধীরা আপনার যারা বিরোধী তারা অনেকদিন আগে থেকে প্রচার শুরু করছেন, আপনি অনেকদিন পর শুরু করলেন। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, আবার প্রচার কি শুরু করছে? প্রচার তো আমার দেওয়ালে হয়ে গেছে সব। আর প্রচার আমি আজকে নয়, আমি এটা 15 বছর ধরে এটা চাষ করছি। নতুন করে প্রচার করার আমার কিছু নেই। মানুষের গায়ে যাচ্ছে, মানুষকে মনে করিয়ে দেওয়া এবং আমাদের উন্নয়ন এবং এসআইআর নিয়ে যেভাবে হয়রান করেছে মানুষকে নানা অছিলায়, কখনো এডুকেশনের নামে, কখনো লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে, এর বিরুদ্ধে মানুষ পেতে উঠেছে। মানুষ রায় দেবে, আমরা নিশ্চিত, আমরা বিপুল